নমস্কার বন্ধুরা, কাকলিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সকলের পছন্দের একটি রেসিপি শেয়ার করছি। এটা কোনো নতুন রান্না নয়, সকলের বাড়িতে প্রায়ই এই রান্নাটা হয়ে থাকে। পনির আলুর তরকারি। যে কোনো নিরামিষ দিনের রুটি, ভাত, পরোটা, পোলাও সব কিছুর সাথেই এই পনির আলুর তরকারি ভীষণই ভালো লাগে। অনেকেই অনেক রকমভাবে এই রান্নাটা করে থাকে, তবে আমি কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। দিয়ে পনির তরকারি বানানোর জন্যে আমি এখানে আলু নিয়েছি পনিরগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সিং জারে 2 টুকরো আদা, এলাচ, বাদাম, আমি এখানে চীনা বাদাম নিয়েছি, আপনারা চাইলে কাজু বাদাম দিয়েও করতে পারেন। বাদামগুলো আমি ভেজে হালকা জল দিয়ে এগুলো আমি পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এখন একটি বাটিতে তুলে নেব। এতে হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিই। এদিকে চুলায় কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিলাম, দিয়ে দিব তেজপাতা, শুকনো লঙ্কা, হালকা নাড়িয়ে চাড়িয়ে তেজপাতা আর শুকনো লঙ্কাগুলো আমি হালকা নেব। দিয়ে দিব গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দালচিনি দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি আলুগুলো ভেজে নেব। পনিরগুলো দিয়ে দিব। আলু আর পনিরগুলো আমি ভালোভাবে ভেজে নিব। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে পেস্ট করে রাখা বাদাম, আদা, এলাচের পেস্টটাকে দিয়ে দিব। দিয়ে দিব হালকা জল। আমি এতে বেশি জল ব্যবহার করব না, হালকা জলই ব্যবহার করব। দিয়ে দিব স্বাদ মতো নুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে হালকা নেড়ে চেড়ে 2-3 মিনিট রেঁধে নেব। দু তিন মিনিট রেঁধে নেওয়ার পর দেখুন আমার আজকে রেসিপি রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। বাই বাই।